হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে আমরা দেখব গুটেনবার্গের আরও কিছু সেটিং প্লাস আমরা আরও কিছু ব্লগ নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এখানে আমাদের এই টুলবারগুলো নিয়ে এবং টুল আইটেমগুলো নিয়ে আমরা কীভাবে এগুলোকে ইউজ করতে পারি। আসলে প্রত্যেকটা ব্লগের জন্য আলাদা আলাদা টুলবার তৈরি হয় থাকে এবং সেটিংও আলাদা আলাদা থাকে। তো যাই হোক, আমরা শুরু করি। সেটা হচ্ছে আমরা এখানে একটা আইকনের কথা বলছিলাম যে এখানে আমাদের অপশনস রয়েছে। এখানে যদি আমরা এখন ক্লিক করি তাহলে দেখব টপ টুলবার। বর্তমানে আমাদের এই টুলবারগুলো মূলত রয়েছে প্রত্যেকটা ব্লগের উপরেই, কিন্তু যখন আমরা এখানে টপ টুলবার সিলেক্ট করব তাহলে দেখুন আমাদের এখন এই টুলবারটা ঠিক উপরে চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের এই ব্লগগুলোর সাথে নেই। অর্থাৎ আমরা যখন একটা ব্লগ সিলেক্ট করব তখন তার টুলবারটা ঠিক তার উপরে ছিল, কিন্তু এখন বর্তমানে সেটা উপরে আছে, একই সবার উপরে, অর্থাৎ আমাদের এই পেজের টপে রয়েছে। এখানে যদি আমরা অন্য কোনো একটা অ্যাড করি, যেমন আমরা এখানে যদি প্যারাগ্রাফ দিই তাহলে দেখবো এখানে আমাদের এখানে প্যারাগ্রাফ টুল বা প্যারাগ্রাফের যে টুল রয়েছে সেগুলো এখানে শো হচ্ছে। তো মূলত এটা আসলে ইফেক্টিভ নয়, কারণ হচ্ছে আমরা চাই করসপেন্ডিং টুলবারটা ঠিক উপরে থাক, তাহলে আমরা খুব সহজে এটি এডিট করতে পারবো। এই জন্য আমি মূলত এটিকে আনচেক অবস্থা রাখি, যাতে করে আমাদের এই টুলবারটা ঠিক আমাদের ব্লগের উপরে থাকে, যাতে আমরা সহজে এডিট করতে পারি। এরপরে আমরা আরেকটা সেটিং দেখতে পারি, এটা হচ্ছে স্পটলাইট মোড। তো স্পটলাইট মোড মূলত হচ্ছে যখন আপনি একটা পার্টিকুলার ব্লগ নিয়ে কাজ করবেন তখন অন্য ব্লগগুলো সমস্ত ব্লগগুলো হাইড অবস্থায় থাকবে, অর্থাৎ সেগুলো দেখা যাবে না, একটা লো অপাসিটিতে দেখা যাবে। কিন্তু অর্থাৎ আমরা যে ব্লগটা নিয়ে কাজ করবো শুধু সেটাকে হাইলাইট করা থাকবে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, আমরা এটাকে অন করলাম। এবার দেখুন আমাদের এটা এখন হাইলাইট অবস্থা আছে, কারণ এটা হচ্ছে ক্লিন দেখা যাচ্ছে, কিন্তু এটা আমাদের এই প্যারাগ্রাফটা দেখেন একটা অপাসিটি লো হয়ে যাচ্ছে। যখন আমরা এটাকে সিলেক্ট করব দেখুন এটা আবার ভিজিবিলিটি বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের এইটা অর্থাৎ আমাদের হেডিং ট্যাগের ভিজিবিলিটি কমে যাচ্ছে। এটা হচ্ছে স্পটলাইটের কাজ। অর্থাৎ আপনি যদি অনেকগুলো ব্লগ নিয়ে কাজ করেন এবং আপনি যদি কনফিউশনে থাকেন আসলে কোন ব্লগটা এখন বর্তমানে আপনি কোন ব্লগটা নিয়ে কাজ করছেন, তাহলে আপনি এই স্পটলাইট মোডটা অন করতে পারেন। তো যাই হোক, এটা আপনি অন করতে পারেন, আমি এটা আপাতত অফ করে রাখছি। এরপর একটা গুরুত্বপূর্ণ মোড রয়েছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যদি আপনি ব্লগ থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন বা ইন ফিউচারে আপনি গুটেনবার্গের ব্লগ থিম যেটা কিছুদিন পরে রিলিজ হবে সেটা নিয়ে যদি কাজ করতে চান, তাহলে আপনার এই জিনিসটা জানা দরকার। সেটা হচ্ছে কোড মোড। বর্তমানে আমরা যেটা ইউজ করছি এটা হচ্ছে ভিজুয়াল মোড, অর্থাৎ আমরা এখানে কোনো কোড কোনো দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমাদের এই ব্লগের মূলত ব্যাকএন্ডে কোড কীভাবে কাজ করছে আমরা সেটা জানি না। সো আমরা যদি ওইটা দেখতে চাই এবং সেটা নিয়ে আমরা কাজ করতে চাই, তাহলে আমাদের এখান থেকে কোড মোড সিলেক্ট করতে হবে, অথবা আমাদের শর্টকাট কি ইউজ করতে হবে, শিফট কন্ট্রোল অল্টার এম। যদি আমরা প্রেস করি তাহলে দেখব এটা হচ্ছে আমাদের এই হেডিং ট্যাগের জন্য আমরা যতগুলো কাস্টমাইজ করেছি বা আমরা যতটুকু কাজ করেছি ঠিক সমস্তটুকুর জন্য এই কোডটা দায়ী। তার মানে হচ্ছে আমাদের ব্যাকএন্ডে মূলত এভাবে কাজ হচ্ছে, কিন্তু আসলে আমরা ফ্রন্ট এন্ডে ভিজুয়ালি দেখতে পাচ্ছি এটা ঠিক এভাবে। এটাকে আমরা চেঞ্জ করতে পারবো, আবার যখন চেঞ্জ করবো তখন আমাদের এই কোডটা অটোমেটিক্যালি আপডেট হবে। যেমন এখানে আমাদের হেডিং 4 রয়েছে, দেখুন হেডিং 4 এখানে রয়েছে। তো আমরা যদি এটাকে হেডিং চেঞ্জ করে ফেলি, আমরা এখান থেকে ভিজুয়াল মোডে যাচ্ছি এবং হেডিং থেকে 4 থেকে বেরকা হেডিং 3 করে ফেললাম। এইবার যদি আমরা এখানে কোড মোডে যাই তাহলে দেখবে আমাদের এটা কোডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমরা ব্যাকএন্ডের এই কোডটা খুব ইজিলি পেতে পারি, সেটাতে কোথা থেকে, আমাদের কোড মোড থেকে। ওকে, এরপরে আমরা একটা সেটিং নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে ব্লগ ম্যানেজার। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব এখানে ঠিক সমস্ত ব্লগগুলো আছে। এখানে যতগুলো ব্লগ আমাদের ইনসার্ট লাইব্রেরিতে ছিল সমস্ত ব্লগ এখানে ভিজিবল। এখন ধরেন আমি এখান থেকে কোনো একটা ব্লগকে আমি আপাতত মুড অফ করে রাখতে চাচ্ছি, অর্থাৎ আমি এই ব্লগটাকে আমার ব্লগ ইনসার্টে শো করতে চাচ্ছি না। যেমন ধরুন কোড ব্লগ, এই কোডটাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম, অর্থাৎ আনচেক করে দিলাম, যার অর্থ হলো আমি যে এবারকে ইনসার্টে যাই তাহলে দেখবে এখানে আমাদের কোনো কোড নাই, অর্থাৎ কোড ব্লগ যেটা ছিল আগে সেটা এখন নাই। এবার আমি যদি আবার এটাকে এনেবেল করি তাহলে আমি যদি আবার ব্লগ ইনসার্টে যাই তাহলে দেখবো এই যে আমাদের কোড। তার মানে আপনি চাইলেই এখানকার যে আমাদের ডিফল্ট ব্লগ রয়েছে বা কাস্টম ব্লগ রয়েছে এই সমস্ত ব্লগগুলো আপনি আপনার মতো করে এগুলোকে ম্যানেজ করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে কিছু ব্লগ শো করাতে পারেন, আবার কিছু ব্লগকে আপনি এখান থেকে হাইড করা অবস্থায় রাখতে পারেন।
ওকে, এটা হচ্ছে ব্লক ম্যানেজারের কাজ। আমরা এখনও রিউজেবল ব্লক তৈরি করিনি, তো এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এরপর আমরা চলে আসি এখানে কপি কন্টেন্ট, মানে আপনি যে কোনো একটা এখানে যতগুলো ব্লক ইউজ করা হবে সমস্ত ব্লকগুলোর আপনি একবারে কপি করতে পারেন। এটা আমরা একটু পরে দেখবো, কোনো সমস্যা নেই। তো আমরা যাচ্ছি প্রিফারেন্সে। এখানে দেখেন আমাদের কিছু বেসিক সেট আপ রয়েছে। প্রথমত এই যেমন স্পটলাইট, যেটা আমরা অলরেডি দেখেছি। এরপরে আপনার চেক লিস্ট থাকবে কিনা, ডিসপ্লে বা ব্লক ব্রেড কাম দেখাবে কিনা। ব্রেড কাম মানে আমাদের একটার পর একটা নেস্টেড অবস্থা থাকে। এরপর অ্যাপারেন্সে যদি আমরা চাই তাহলে বাটন লেভেল শো করবে। এখানে ইম্পর্টেন্ট একটা আছে, ডিসপ্লে বাটন লেভেল। তো এটা যদি আমরা ইনেবল করি তাহলে দেখব আমাদের এই যে উপরের টুল বারগুলো, যেটা আগে ছিল আইকন, সেগুলো এখন লেভেল হয়ে গেছে। অর্থাৎ এটা ছিল আমাদের ইনসার্ট, কিন্তু এখন হয়ে গেছে এটা বাটন অ্যাড। সো এটা মূলত দেখতে খুব ভালো দেখাচ্ছে না, এই জন্য আমরা আইকনটা ইউজ করব। আপনি ইউজ থিমের স্টাইল আপনি অন করতে পারেন অথবা অফ করে দিতে পারেন। অর্থাৎ আপনার থিমে এই ব্লগগুলোর জন্য যে স্টাইল রয়েছে সেটা লোড করাতে পারেন, এডিটরের জন্য যেটা আর কি, চাইলে আপনি এটা অফ করে রাখতে পারেন। এরপর ব্লগ, এখানে মোস্ট ইউজড ব্লগ, অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনি যেটা অন করেন তাহলে ইনসার্ট আপনার সবার উপরে দেখাবে যে ব্লগগুলো আপনি সবচেয়ে বেশিবার ব্যবহার করেছেন। আমরা যেটা অন করি তাহলে আমরা এখানে যদি যাই তাহলে এখানে নিউ ক্যাটাগরি দেখবো, সেটার নাম হচ্ছে মোস্ট ইউজড। অর্থাৎ এই ব্লগগুলো আমি সবচেয়ে বেশিবার ব্যবহার করেছি ইতিমধ্যে। সো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন বা চাইলে এটাকে অফ করে রাখতে পারেন। কন্টেন্ট টেক্সট কার্সর ইনসাইড ব্লগ, কার্সর কি ইনসাইড ব্লগ, অর্থাৎ ব্লগের ভিতরে আপনি কার্সর দেখাতে চান কিনা। এরপর প্যানেল রয়েছে, আপনি অনেকগুলো প্যানেল রয়েছে এখানে। আমাদের পেজের জন্য যে ডকুমেন্টের যে প্যানেলগুলো রয়েছে সেটিংগুলো, যেমন পারমালিঙ্ক, টেমপ্লেট, ফিচার, যেমন পেজ অ্যাট্রিবিউটস, এগুলো চাইলে আপনি অন করে রাখতে পারেন অথবা অফ করে। যেমন আমি ধরুন আমি ফিচার বা ডিসকাশনটা অফ করে রাখতে চাচ্ছি। এইবার যদি এই পেজে যাই তাহলে এখানে কোনো ডিসকাশন অপশন নাই। আমি ধরুন আমি এই পেজ অ্যাট্রিবিউটসটাকে অফ করে রাখবো, তাহলে আমি এখান থেকে প্রিফারেন্সেস পেজ অ্যাট্রিবিউট অফ করে দিলাম। এবার যদি আমি যাই দেখবো এখান থেকে আমাদের পেজ অ্যাট্রিবিউটস নাই। সো আপাতত আমরা এগুলো সমস্ত কিছু অন করে রাখি। আপনি চাইলে কাস্টম ফিল্ডগুলো এখানে দেখাতে পারেন। বাই ডিফল্ট কাস্টম ফিল্ডগুলো হাইড অবস্থায় আছে। এই হলো বেসিক সেট আপগুলো ছিল, যেগুলো আমাদের এক্সট্রা কিছু সেট আপ রয়েছে। এইবার আমরা আলোচনা করব একটা নতুন ব্লক নিয়ে। সো শুরু করা যাক। আমরা এখান থেকে ব্লকটাকে রিমুভ করে দিলাম, অথবা শিফট অল্টার জেড করলে ব্লকটা রিমুভ হয়ে যাবে। তো আজকে আমরা শুরুতে আলোচনা করবো আমাদের হচ্ছে বাটন ব্লক। এর জন্য আমরা লিখবো বাটন। তো বাটনস মূলত এখানে বলা শব্দটা বলা আছে বাটনস, অর্থাৎ অনেকগুলো বাটন। আপনি যদি এখানে যান, আমাদের রয়েছে হচ্ছে টেক্সটে, কোথায় আছে বাটন আমরা একটু দেখি। ইয়েস, এই ডিজাইন সেকশনে রয়েছে। মূলত এখানে শব্দটা আছে বাটনস। আপনি এটা হচ্ছে বাটনস মানে এখানে অনেকগুলো বাটন, অর্থাৎ একাধিক বাটন এখানে রয়েছে, একাধিক। আপনি চাইলে এটা একটা, বা আপনি যে প্লাস আইকনে ক্লিক করেন তাহলে এখানে আরেকটা বাটন অ্যাড হবে, আরেকটা দিলে আরেকটা বাটন অ্যাড হবে। এইভাবে আপনি চাইলে মাল্টিপল বাটন আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে শুধু একটা বাটন। এখন আপনি যদি চান আমি এটা ইউজ করতে চাই না, তাহলে আমি এটাকে রিমুভ করে দিতে পারি, এইভাবে রিমুভ করতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমাদের বাটন, এবং এখানে আপাতত লেভেল নাই। তার মানে এগুলো হচ্ছে বাটনের জন্য আমাদের টুলবার, টুল এগুলো। আর বাটনের জন্য আমরা যদি সেটিংয়ে যাই তাহলে দেখবো হচ্ছে আমাদের বাটনের সেটিং। সো আমরা একটা লেভেল দিতে চাচ্ছি, লার্ন মোর। এখানে দেখুন স্টাইল রয়েছে আমাদের বাটনে, দুই ধরনের স্টাইল রয়েছে, একটা ফিল, একটা আউটলাইন। টাইপোগ্রাফি রয়েছে, বর্ডার সেটিং রয়েছে, কালার রয়েছে। এই যে এক একটা করে অপশন রয়েছে, এই প্রত্যেকটাকে বলা হয় একটা করে প্যানেল। এই প্যানেলের ভিতরে এই সমস্তগুলো একটা করে কন্ট্রোল। তার মানে টাইপোগ্রাফির ভিতরে এই যেগুলো একটা কন্ট্রোল, এগুলো হচ্ছে একটা কন্ট্রোল। আর এই সমস্ত কিছু এটা হচ্ছে একটা করে, এটা একটা প্যানেল, যেমন স্টাইলস একটা প্যানেল, টাইপোগ্রাফি একটা প্যানেল, বর্ডার সেটিং একটা প্যানেল, কালার একটা প্যানেল। তো এগুলো হচ্ছে একটা করে প্যানেল, আর এর ভিতরে থেকে বিভিন্ন কন্ট্রোলস বা সেটিংস, আপনি যেটাই বলুন না কেন। আচ্ছা, এরপর আপনি এটা স্টাইল চেঞ্জ করতে পারেন, ফিল কালার বা আউটলাইন দিতে পারেন, অথবা ফিল কালার দিতে পারেন। আপনি চাইলে একটা টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারেন, যেমন স্মল স্মল করে দিতে পারেন। বর্ডারে আপনার বর্ডার রেডিয়াস দিতে পারেন। এরপরে কালার চেঞ্জ করতে পারেন, টেক্সটের কালার দিতে পারেন একটা, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন আলাদা, অথবা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন।
অথবা কাস্টম কালার সিলেক্ট করতে পারেন। এখান থেকে কাস্টম কালার আমি দিতে পারি। এরপর আমরা বাটনে উইথ সিলেক্ট করতে পারি 25% অথবা 100% দিতে পারি। সো এইগুলো হচ্ছে বেসিক সেট আপ বা সেটিংস বলতে পারি। তো এই সেটিংগুলো আপনি আসলে আপনি যদি কাস্টম কোনো একটা ব্লগ তৈরি করেন তাদের সেটিং হবে আলাদা। তার মানে বিভিন্ন ব্লগের সেটিং আলাদা, কাস্টম যেমন সেটিং আছে এগুলো আলাদা হবে, ঠিক তেমনি টুলবারের আলাদা আলাদা হবে। তো মূলত আপনাকে দেখতে হবে কোন স্টাইল কীভাবে কাজ করে। যখন আপনি নতুন একটা ব্লগ নিয়ে কাজ করবেন, তার অর্থ হচ্ছে প্রথমে আপনি এটার টুলবারগুলো কী কী আছে এবং এর সেটিংগুলো কী এগুলো দেখবেন। এরপর আপনি আপনার ইচ্ছা মতো এটাকে ব্যবহার করবেন আপনার ডিজাইন অনুযায়ী। আচ্ছা, আমরা যেটাকে এখন আপডেট করি এবং আপনার যদি ভিউ করি তাহলে দেখবো হচ্ছে এই হচ্ছে আমাদের বাটন। বর্তমানে এটা কোনো লিঙ্ক নাই, আমরা এটাকে লিঙ্ক করতে পারি। কীভাবে লিঙ্ক করতে পারি? খুব সিম্পল। আমরা এটাকে এখানে আমাদের লিঙ্ক অপশন রয়েছে, লিঙ্কে ক্লিক করলে তাহলে আমাদের লিঙ্ক ইনসার্ট করার অপশন রয়েছে। আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, gutenberg.com। আপনি চাইলেই এই লিঙ্কটাকে একটা নিউ ট্যাব ওপেন করতে পারেন। ওকে, রিফ্রেশ করি তাহলে দেখবে হ্যাঁ এখন বাটনটা আমাদের লিঙ্ক অবস্থায় আছে এবং এই লিঙ্কটা কাজ করছে যথাযথভাবে। সো এটা হচ্ছে আমাদের বাটনের কাজ। তো আমরা যদি চাই আপনি এটা উইথটাকে আমরা তুলে দেবো, অর্থাৎ 100% চাচ্ছি না, নর্মাল উইথ। তাহলে আমরা আবার যদি ডাবল ক্লিক করি 100%-এর মধ্যে, তাহলে নর্মাল বাটনে পরিণত হবে আর কি। এইবার আমরা যদি রিফ্রেশ করি, সেটা হচ্ছে আমাদের বাটন। আপনি চাইলে আরও একাধিক বাটন অ্যাড করতে পারেন। এর জন্য কী করতে হবে? আপনি চাইলে এক্সিস্টিং বাটনটাকে ডুপ্লিকেট করতে পারেন। ভালো করে দেখুন। তো এটা চাইলে আপনি ডুপ্লিকেট করতে পারেন এখান থেকে। এখান থেকে আমরা চাইলে এখানে এই যে ডুপ্লিকেট বাটন বা Ctrl+Shift+D করতে পারি, তাহলে ডুপ্লিকেট হবে। এইবার আপনি আলাদা কোনো লেবেল দিতে পারেন এবং আলাদা কোনো লিঙ্ক দিতে পারেন। এভাবে আপনি চাইলে আরও একাধিক বাটন অ্যাড করতে পারেন, অথবা ওইটাকে ডুপ্লিকেট করতে পারেন, করে ওটার স্টাইলও চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এটার স্টাইল চেঞ্জ করে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি এবং ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এবং হোয়াইট কালার। এইবার যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখবো হচ্ছে আমাদের দুটো আলাদা বাটন। এখন এই বাটনগুলোকে আমরা অ্যালাইন করতে পারি। আমরা যেটা সিলেক্ট করি তাহলে দেখবো এখানে অ্যালাইনমেন্ট রয়েছে, জাস্টিফাই সেন্টার। সেটা কিন্তু সিঙ্গেল বাটনে ক্লিক করলে এটা হচ্ছে কন্ট্রোল একরকম হচ্ছে। আবার যদি এদের আমরা বাইরে একটু ক্লিক করি, অর্থাৎ কন্টেইনারে, অর্থাৎ টোটাল বাটন কন্টেইনারে, তাহলে দেখবো এখানে আলাদা আমাদের সেটিং রয়েছে। তো আমরা এটাকে স্পেস বিটুইন করতে পারি, আবার সেন্টার করতে পারি। আমরা সেন্টার করলে কী হবে, আমাদের বাটনগুলো সেন্টারে থাকবে। সো এটা হচ্ছে অবস্থা। তো এই যে আমরা বাটন একটার পর একটা অ্যাড করছি এবং একটা করে সিঙ্গেল বাটন অ্যাড হচ্ছে, আসলে এটাকে বলা হয় গুটেনবার্গের ভাষায় ইনার ব্লক নেস্টিং আর কি। অর্থাৎ আপনার ইনার ব্লগে একটা সিঙ্গেল বাটনকে ব্যবহার করা হয়েছে। আপনি যতবার খুশি এটা ততবার আপনি ব্যবহার করতে পারবেন এবং ডিফারেন্ট কন্টেন্ট ইউজ করে। যাই হোক, এটা ডেভেলপমেন্টের ব্যাপার, আপনি ডিজাইনের জন্য শুধু এতটুকু জানলেই হবে। এখন আমরা এক্সট্রা কিছু সেটিং দেখে আমাদের এই সেটিং থেকে আমরা চাইলে এখান থেকে আমরা কি করতে পারি, রিমুভ করতে পারি। ইনসার্ট, এটা আমরা আগে দেখিয়েছিলাম যে ইনসার্ট বিফোর আফটার, অথবা এখানে ডিরেক্টলি আমরা এডিট HTML যদি ক্লিক করি তাহলে আমাদের HTML অনুযায়ী একটা কোড চলে আসবে। আমরা চাইলে এটাকে HTML-এর উপর বেস করে এটাকে আমরা কী করতে পারি, এডিট করতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের বাটন ব্লকের কাজ ছিল। এইভাবে আমাদের যদি আরও কিছু ব্লক আমরা দেখি, আমাদের লিস্ট ব্লক কিংবা কোড কিংবা টেবিল ব্লক বা এরকম অসংখ্য ব্লক রয়েছে। সমস্ত ব্লকগুলো আপনার দায়িত্ব থাকবে একটার পর একটা ব্লক বের করা এবং সেগুলো দেখানো, সেগুলো চেক করা, সেগুলোর ভিতরে সেটিং কীরকম রয়েছে, কন্ট্রোলস কীরকম রয়েছে, এগুলো দেখা। তো আমরা যদি ইমেজ ব্লক নিয়ে কাজ করি তাহলে আমরা ইমেজ ব্লকের জন্য এটা হচ্ছে ওপেন হচ্ছে। এখানে আমাদের আপলোড করার অপশন দিয়েছে, লাইব্রেরি থেকে আমরা অ্যাড করতে পারি অথবা কোনো একটা বাইরে একটা এক্সটার্নাল ইউআরএল থেকে এটাকে লোড করাতে পারি। আমি আপাতত এটা মিডিয়া লাইব্রেরি, আমাদের কোনো ইমেজ নেই, তাহলে আমরা আপলোড করতে পারি একবারে। আমার এটা আপলোড, আচ্ছা এখানে হচ্ছে আমার এখানে কিছু ইমেজ রয়েছে, আমি ইমেজটা নিয়ে আসলাম। এই হচ্ছে আমার ইমেজ। তো ইমেজে যখন আমরা ইমেজটাকে যখন আমরা লোড করলাম তখন দেখুন আমাদের এখানে অনেকগুলো আমাদের কিছু কী বলে অনেকগুলো আমাদের কন্ট্রোলস রয়েছে।
টুলবার রয়েছে, এই টুলবারগুলো আমরা ইউজ করতে পারি। প্রথম আমরা ইমেজটাকে লিঙ্ক করতে পারি, এছাড়া এখানে ইমেজটাকে ক্রপ করতে পারি, ইমেজটাকে জন্য আমরা টেক্সট এর উপরে অ্যাড করতে পারি, এখানে অ্যাড উপরে টেক্সট দিতে পারি, অথবা আমরা এটাকে নর্মাল মোডে নিয়ে যেতে পারি। চাইলে আমরা এখান থেকে এটা রিপ্লেস করতে পারি। আবার আমরা যদি আমাদের ডান সাইডে দেখি তাহলে এখানে আলাদা সেটিং রয়েছে, বিশেষ করে স্টাইল রয়েছে আমাদের 4 ধরনের। আমরা চাইলে এটা রাউন্ডেড করতে পারি, বর্ডার্স অ্যাড করতে পারি, ফ্রেম অ্যাড করতে পারি, ফ্রেম স্টাইল হবে তখন আমাদের। এরপর ইমেজের সেটিং, আমরা এখানে আমাদের 3টা সাইজ রয়েছে, এই সাইজগুলো আসবে হচ্ছে আমাদের থিম থেকে। তো আমরা এটা মিডিয়াম সাইজ করতে পারি বা ফুল সাইজ, কিংবা এটাকে থাম্বনেল সাইজ করতে পারি, বা আমরা কাস্টম হাইড অ্যান্ড উইডথ দিতে পারি, অথবা আমরা এখান থেকে উইডথ সেট করতে পারি, যেমন 50% অথবা 100%, অথবা এটাকে তুলে দিতে পারি, দিয়ে রিসেট করে দিলে এটা স্বাভাবিক অবস্থা আসবে। আমরা এখান থেকে ইমেজের জন্য অল্টার ট্যাগ ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের যে এই দুই পাশে দেখুন আমাদের এটা হচ্ছে রিসাইজেবল বক্স, এটা চাইলে আমি বাড়া দিতে পারি, চাইলে কমে দিতে পারি, তবে এটা সাধারণত ইউজ না করাই ভালো। এবারে আমরা যেটা ডিফল্ট আছে এই সেটিংগুলো ব্যবহার করতে পারবো। এরপর আমরা ইমেজের জন্য ক্যাপশন দিতে পারি, মাই ড্রিম প্লেস। এটাকে যদি আমরা আপডেট দেই আর রিফ্রেশ, সো এটা হচ্ছে আমাদের ইমেজ। আমরা চাইলে এটা স্টাইল চেঞ্জ করতে পারি, যেমন ধরুন আমাদের বর্ডার স্টাইল, রাউন্ডেড স্টাইল, দ্যাট ইজ রাউন্ডেড। সো এই ছিল হচ্ছে আমাদের কিছু বেসিক বিষয় ইমেজ ব্লক নিয়ে। তো আপনার দায়িত্ব থাকবে এখান থেকে অনেকগুলো যে ব্লক রয়েছে, অন্যান্য ব্লকগুলো মিডিয়ান টেক্সট অথবা অন্যান্য যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকগুলো এক একটা করে দেখা, এবং সেগুলো আসলে কীভাবে কাজ করে এটা আপনাকে একটার পর একটা চেক করতে হবে। তো আমি আরেকটা ব্লক দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মিডিয়ান টেক্সট। এটা যদি আমি অন করি তাহলে দেখব এখানে আমাদের একসাথে মিডিয়া, অর্থাৎ আমরা যে কোনো একটা ইমেজ ইউজ করতে পারবো, প্লাস হচ্ছে আমরা টেক্সট ইউজ করতে পারবো। তো আমাদের এখানে লেফট সাইডে রয়েছে হচ্ছে ইমেজ অ্যাড করার অপশন, আপলোড করার অপশন, এবং হচ্ছে রাইট সাইডে রয়েছে এখানে বলছে যে কন্টেন্ট। তার অর্থ হচ্ছে এখানে যে কোনো ধরনের ব্লগ আপনি ইউজ করতে পারবেন, তার মানে একটা ব্লগের ভিতরে আমরা আরও ব্লগ ইউজ করতে পারবো। এটাই মূলত হচ্ছে ইনার ব্লগ সিস্টেম, অর্থাৎ এখানে আপনি অন্য যে কোনো ব্লগ আপনি এখানে চাইলেই এখান থেকে যে কোনো ব্লগ ইউজ করতে পারবেন, যেমন হেডিং ইউজ করতে পারবেন, অথবা লিস্ট ইউজ করতে পারবেন, আপনি টেবিল ইউজ করতে পারবেন এখানে, অর্থাৎ এটা আবার এই ব্লগের ভিতরে থাকবে। তার মানে এই যে আমাদের এটা হচ্ছে মূল ব্লগ মিডিয়ান টেক্সট, তার ভিতরে আমাদের এটা তুলে দিই আমরা, হেডিং আছে, লিস্ট আছে, আবার টেবিল আছে, এই সমস্ত কিছুকে বলা হয় নেস্টেড ব্লক, অর্থাৎ একটা ব্লগের ভিতরে আরও অনেকগুলো ব্লক। তো আমরা আপাতত এগুলো ইউজ করি। আমরা একটা মিডিয়া নিয়ে এসে যাই, অর্থাৎ আমরা ইমেজ অ্যাড করলাম। এই ইমেজের জন্য আবার বেসিক যে সেট আপ রয়েছে এগুলো ঠিক একই ধরনের সেট আপ। আমরা চাইলে এটা মিডিয়ার জন্য আমরা একটা উইথ কন্ট্রোল করতে পারি। তো আমি আপাতত এটাকে 50% রেখে দিচ্ছি। এরপর একটা হেডিং দিই, সিস্টেম। এই আমরা লিস্টে দিতে পারি ফিউচার 1 2 ফিউচার 3। আমরা একটা টেবিল ক্রিয়েট করতে পারি, আমরা দিতে পারি ফিচার, এরপর দিতে পারি প্রাইস, আমরা দিতে পারি কার, প্রাইস দিতে পারি আমরা $100। এইবার আমরা যেটাকে আপডেট দিই এবং রান করি, তাহলে আমরা দেখব এই হচ্ছে আমাদের ব্লক। এটা হচ্ছে মিডিয়ান টেক্সট, এখানে আমাদের মিডিয়া আছে এবং এখানে টেক্সট রয়েছে। এই যে একটা ব্লগের ভিতরে এখানে আমাদের 3টা ব্লগ আমরা ইউজ করেছি, এটা হচ্ছে নেস্টেড ব্লগ সিস্টেম। আমরা চাইলে আবার এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। আমাদের ইমেজ রয়েছে লেফটে আর কন্টেন্ট রয়েছে রাইটে। আমরা যদি এখানে যদি দেখি তাহলে হচ্ছে রাইট অ্যান্ড লেফট, আমরা মিডিয়াকে রাইটে নিয়ে যেতে পারি, অর্থাৎ আমাদের মিডিয়াটা সুইচ করে রাইটে চলে যাবে। আমরা যদি রিফ্রেশ করি তাহলে হচ্ছে আমাদের মিডিয়া, হচ্ছে আমাদের টেক্সট। তো এটা অত্যন্ত কাজের একটা ব্লগ, এটা আমাদের হিউজ ব্যবহার করতে হয় যখন আমরা এটা নিয়ে কাজ করব। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।